এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাতে আসছি। আপনার কি স্লিপ আছে? আমি শু পরে আসছি, স্লিপ না। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আছে কিনা। কেন, ওটা ছাড়া কি আমি ডাক্তার দেখাতে পারবো না? ওয়েট, মাত্র 69 কেজি। মানে? কেন, আপনি তো জিজ্ঞেস করলেন আমার ওয়েট, তাই আমি বললাম। শুনুন, আগামীকাল আপনার প্রস্রাব টেস্ট করা হবে আর এই বোতলে আপনার প্রস্রাব নিয়ে আসবেন। টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? আরে না, আমি নিজেই করব। প্রস্রাবের বোতল তো ঠিক আছে, কিন্তু চানাচুর আনলেন কেন? না, ভাবলাম খালি মুখে টেস্ট করবেন, ব্যাপারটা জানি কেমন দেখা যায়, এই জন্য চানাচুর নিয়ে আসলাম, খাইয়া মজা পাইবেন। ডাক্তার সাহেব, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, আমি সারা রাত দাঁতের ব্যথায় ঘুমাতে পারিনি। আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। কেন? না মানে আমার একটা নাইট গার্ড লাগবে তো তাই। ডাক্তার সাহেব, আমার প্রস্রাব হয় না, জ্বালা পোড়া করে। আপনার মেশিন নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? যে মেশিন দিয়ে টেস্ট করব সেই মেশিন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন। ঢাকা তো অনেক দূরে, ময়মনসিংহ রাখলে হবে না? আরে আপনার কি খবর? কেমন আছেন এখন আপনি? কোনো সমস্যা হচ্ছে না তো? না, সমস্যা হচ্ছে না, কিন্তু হয়েছে কি, যখন আমি দম নিই তখন আমার বুকের ভিতর টপ টপ শব্দ করে। তাই তো বলি, আমার এত দামের ব্যান্ডের ঘড়ি কোথায় গেল? ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়িয়েছে। আপনি কি জানেন না আমার রোগী দেখার টাইম বিকেল 3টা থেকে 7টা পর্যন্ত? আমি তো ঠিকই জানি, কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরটা তো আর জানে না। ডাক্তার সাহেব, আমার না একটা অদ্ভুত রোগ হয়েছে। তার রোগটা কিরকম? আমি অল্পতেই রেগে যাই। ব্যাপারটা আর একটু খুলে বলুন তো। হারামজাদা, তোরা আবার কয়বার খুলে কইতে হইব? ডাক্তার সাহেব, আমি না পায়ে ব্যথা পেয়েছি। আচ্ছা, আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে এই মলমটা লাগাবেন। ব্যথা তো যায় নাই। তা মলমটি আপনি কোথায় লাগিয়েছিলেন? হাতের কোণায়। মানে? কেন, আপনি তো বলেছিলেন যেখানে ব্যথা পেয়েছি সেখানে লাগাতে। মনে হয় ওষুধটা কাজ করেছে। আজ আপনার কাশির আওয়াজটা খুব ভালো ঠেকছে। ভালো তো হবে, কাল সারা রাত জেগে কাশির প্র্যাকটিস করেছি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমি মনে হয় 10 মিনিটের ভিতরে মারা যাব। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি 20 মিনিটের ভিতরে ফিরে আসছি। ডাক্তার সাহেব, আমি আমার ওজন কমাতে চাই। তাহলে আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে দৌড়াবেন। ডাক্তার সাহেব, আমার ওজন তো কমছে, কিন্তু আমি বাড়ি যাব কিভাবে? প্রতিদিন 5 কিলোমিটার দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে 1825 কিলোমিটার দূরে চলে আসছে। ডাক্তার সাহেব, আমার পেটে অনেক গ্যাস, আমি এখানে বসে বসে 15-20 বার গ্যাস ছেড়েছি, কিন্তু কেউ টেরই পায় নাই। এই নিন, এই ওষুধটা খান, আর 1 সপ্তাহ পরে আসবেন। ডাক্তার সাহেব, আমাকে এই কি ওষুধ দিলেন? আমার গ্যাসের শব্দ নেই, কিন্তু কি জঘন্য গন্ধ। বুঝতে পেরেছি, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে। আই এম সরি, আপনার ছেলে মারা গিয়েছে। আব্বু, আমি তো মরি নাই। এই চুপ কর, তুই কি ডাক্তার থেকে বেশি বুঝিস নাকি? ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমি যখন বসে থাকি জেগে তখন মনে হয় আমার পাশে জিরাফ বসে আছে। কখনো কখনো শিম্পাঞ্জি আমার খাবারে ভাগ বসাতে চায়। হাতি, ঘোড়া, গন্ডার এগুলো তো আছে, এখন আমি কি করব ডাক্তার সাহেব?
আপনি মোটেও চিন্তা করবেন না, বাড়িতে একটা খাঁচা কিনে তাতে ঢুকে পড়ুন। ডাক্তার সাহেব, বেশি দিন বাঁচার উপায় কি? যান গিয়ে বিয়ে করুন। কেন, বিয়ে করলে কি বেশি দিন বাঁচা যায়? তা জানি না, কিন্তু বিয়ে করলে বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না। আচ্ছা ডাক্তার সাহেব, দুনিয়াতে এত চিহ্ন থাকতে আপনারা কেন প্লাসকে বেছে নিলেন? দেখুন, রোগী বাঁচুক আর মরুক, ডাক্তারের পকেট সবসময় প্লাস থাকে। বলুন তো 3 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 395। মঙ্গলবার। 9। এটা আপনি কিভাবে পারলেন? এটা তো খুবই সোজা। আমি 395 থেকে মঙ্গলবার বিয়োগ করে দিয়েছি, তাই আমার 9 বের হয়েছে। এখানে বসেন, আমি আপনার পরীক্ষা করব। আমার তো পরীক্ষার প্রস্তুতি নেই, আমি পরীক্ষা দিতে পারবো না। আরে ওইটা এই পরীক্ষা না তো, আমি আপনার রক্ত পরীক্ষা করব। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা প্রতিদিন 1 চামচ করে খাবেন। ডাক্তার সাহেব, শুধু ওষুধ খাইলে হয় না, চামচও কি খাইতে হবে? এক্সকিউজ মি, পরীক্ষার ফিটা দিয়ে যান। পরীক্ষার ফি? আমি তো পরীক্ষাই দিই নাই।